ছোট্ট এই রান্নাঘরটাতে একসাথে এত কিছু রান্না, এগুলো কতদিনে শেষ করি? ১ মাসে তো মনে হয় না যে শেষ হবে। আর একদিনে তো নয়ই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার এই ছোট্ট মিনি কিচেনে চলছে বিশাল আয়োজন। আর যেহেতু ঈদ উপলক্ষে বিশেষ কোনো কিছু থাকবে না, সেটা কি করা হয়? ঈদ উপলক্ষে তো একটু বড়সড় কোনো আয়োজন করাই যায়। আমার ভিডিওটা কিন্তু আজকে অনেক বড় হবে। মনোযোগ দিয়ে আশা করি দেখবেন সবাই। একসাথে এত আয়োজন থাকলে তো ভিডিওটা একটু বড় হবেই। চুলার এক পাশে অলরেডি দুধ গরম হচ্ছে আর অন্য পাশে আমি উটপাখি যে বড়, বড় ডিমগুলো ছিল সেখান থেকে ৩ টা ডিম নিয়ে নিয়েছি। আর এর সাথে ছোট আলু। ছোট আলুটা আমি কিসে ইউজ করব সেটা একটু পরেই আপনারা দেখতে পারবেন। আর আজকে কিন্তু ডিম দিয়ে কোনো ভুনা হবে না। এটা দিয়ে একটা বিশেষ রান্না হবে। সেটাও আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। আর দুধ দিয়ে কিন্তু পায়েস হচ্ছে না। দুধ দিয়ে সেমাই হচ্ছে। যেহেতু ঈদ আমরা সবাই সেমাই খাই। তো সেজন্যে দুধে যে সেমাই রান্নার জন্য যে গোটা মসলাগুলো থাকে সেগুলো দিয়ে দেই। তারপরে তো চিনি, আ সেমাইগুলো দিয়ে কিশমিশ দিয়ে আমি এটাকে উঠিয়ে নিই। আমার সেমাই রান্নাটা কিন্তু শেষ। আর চুলায় এত পরিমাণে আগুন ছিল, চুলার কাছে হাতই নেওয়া যাচ্ছিল না। আমার ছোট চুলার সেমাই রান্না করা শেষ। রান্নার সুবিধার্থে আমি এবার চুলার পাতিলগুলো এক্সচেঞ্জ করি। মানে একদিকে আমি ডিম সিদ্ধটা নিয়ে যাই। আর অন্য পাশে আমি এই তো গরু মাংস রান্না করব। সেজন্য পাতিলে গোটা গরম মসলা এবং পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা শুরু করি। এদিকে আমার ডিম সিদ্ধগুলো কিন্তু প্রায় শেষ। একবারে টকবক করে ফুটতেছে পানিগুলো। যেহেতু আমার ডিম সিদ্ধ হয়ে যায় এবং আলুগুলোও সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি ভাবলাম যে ওই চুলায় আমি ভাত বসিয়ে দেই। তার জন্য চালগুলো ধুয়ে নিচ্ছিলাম ছোট একটা পাতিলে। আর যেহেতু ঈদের দিন সকালে অনেক রান্না থাকে, তাই আমরা গরুর মাংসগুলো সবসময় ঈদের আগের দিন রাতেই রান্না করে ফেলি। বাকি রান্নাগুলো আমরা শেষ করি ঈদের দিন সকালে। খুব সকালে ঘুম থেকে উঠেই আমরা রান্নাবান্না শুরু করে দেই। এদিকে মাংস রান্নার জন্য যে গুঁড়া মসলাগুলো আছে সেগুলো দিয়ে দেই। আর যেহেতু আমরা একটু ঝাল প্রিয় মানুষ, মরিচটা আমি এখানে একটু বেশি করে দেই। মসলাগুলো কষানো শেষ হলে আমি এখানে গরুর মাংস, সরি এটা গরুর মাংস না, এটা মহিষের মাংস। আর এদিকে আমার ভাতটাও বড় করে ঢাকনাটা পড়েছে। কত কিউট লাগতেছে ভাতের পাতিলটা দেখতে। মাংসটা এবার কষানো শুরু হয়ে যাবে। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড আমার ডিম এবং ছোট আলুগুলো আমার খোসা ছাড়িয়ে আমার কাছে দিয়ে গেল। মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে সেজন্য আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এদিকে আমার ভাত রান্নাটাও শেষ। আমি এটার পানিটা ঝেড়ে ফেলে দিব। মানে আমাদের অঞ্চলে যেটাকে মাড় ফেলা বলে। ভাতের মাড়টা কিন্তু আমি এক হাতেই ফেলে দেই। পাতিলটা এতটাই ছোট যে ২ হাতে ধরার মতো কোনো জায়গা থাকে না। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে আবারও এক্সচেঞ্জ করি পাতিলগুলো। তারপরে ঢাকনাটা খুলে দিই, কারণ মাংসর তেলগুলো একেবারে উপরে উঠে এসেছে। মাংসটা প্রায়ই সিদ্ধ হয়ে যায় এবং আমি এখানে ছোট আলুগুলো দিয়ে দেই। দিয়ে মাংসটা আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরো কিছুটা পরিমাণ পানি দেই। আর অন্যদিকে এই তো বেগুন ভাজা, বেগুনটা আমি আগেই হলুদ, মরিচ বা অন্যান্য মসলা দিয়ে এটাকে মেখে রেখেছিলাম। আমাদের মিনি কিচেনের ছোট বেগুন দিয়ে আজকে বেগুনি হচ্ছে। এটা হচ্ছে আমাদের গাছের বেগুন। বেগুন আর মাংসটা রান্না হতে, হতে আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিলাম। আমার বেগুন আর মাংস রান্না কিন্তু শেষ। এবার হচ্ছে আমাদের কোরমা। কোরমা রান্না করব আর একদিকে পোলাও রান্না করব। এখন কিসের কোরমা রান্না হবে সেটা আশা করি বুঝতে পারছেন। আমি এখানে কোরমা রান্নার জন্য একটা কড়াইয়ে আগেই মসলাগুলো কষিয়ে নেই। সবকিছু দেখাতে গিয়ে দেখা যাচ্ছে যে ভিডিওটা আরো বেশি বড় হয়ে যাচ্ছে। তাই আমি কোরমা রান্নার প্রসেসগুলো সম্পূর্ণটা দেখালাম না। আজকে ঈদ উপলক্ষে আমি এখানে ডিমের কোরমা রান্না করি। যে উট পাখির ডিমগুলো আমার কাছে ছিল ৩ টা ডিম দিয়ে আমি এই কোরমার রেসিপিটা রান্না করি আজকে। সবসময় তো ডিমের ভাজি বা ডিমের ভুনা এগুলো খেতে ভালো লাগে না। তাই আজকে যেহেতু ঈদ উপলক্ষে তো আর ডিম ভাজাটা খাওয়া যায় না। তাই আজকে আমি এটাকে কোরমা করে ফেললাম। আর এদিকে আমি পোলাওটা রান্না করার জন্য মশলাগুলো আগেই কষিয়ে নিয়েছি। গোটা গরম মসলা আর পেঁয়াজটা দিয়ে ওটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিই। তারপর আমি এর মধ্যে পোলাওটা দিয়ে দিই। লবণ দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে পানিটা ঝরা পর্যন্ত এটাকে ভালো করে ভাজবো। তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আর এদিকে যেহেতু আমার কোরমা রান্নাটাও শেষ হয়ে যায়, তো আমার কোরমাটা আমি নামিয়ে নিবো এবার। কত সুন্দর হয়েছে দেখতে, তাই না?
যদি সবাই আমার মিনি কিচেনে দাওয়াত পেতে চান তাহলে বেশি, বেশি করে কমেন্ট করুন। তুলাটা ফোটার আগ পর্যন্ত আমি এটাকে পাশের চুলায় নিয়ে গেলাম। আর এই দিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিই আর সেটাতে আমি চিকেনটা দিয়ে দিই। চিকেনটা কিন্তু আমি আগেই লবণ আর মরিচ দিয়ে এটাকে মেরিনেট করে রাখি। সেই সাথে আমি আমার চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিই আর এটাতে আমার আজকে লাস্ট রান্না হবে। চিকেনটা এত সুন্দর করে একটা সাউন্ড করতেছিল। এটা ভাজার পরেও কিন্তু সুন্দর একটা কালার আসে। যাই হোক এখানে আমি নুডলসটা রান্না করার জন্য পেঁয়াজ আর মরিচটা আগেই তেলে দিয়ে দিই। এতে সবার জন্য আমি এখানে ২ প্যাকেট নুডলস রান্না করি। আজকে কিন্তু আমি ডিম ছাড়াই নুডলসটা রান্না করব। টমেটোটা কিছুটা সিদ্ধ হতে, হতে আমার চিকেনগুলোও ভাজা শেষ। কত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। একেবারে লাল একটা কালার আসছে। আর এতটাও ভাজিনি কিন্তু। আর তারপরে হচ্ছে আমি এখানে গরম মসলা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি কোনো ঝোল ব্যবহার করব না, তাই পেঁয়াজটা একটু বেশি করেই দেই। আ এটা দিয়ে একটা বিশেষ কিছু রান্না করা হবে আজকে। এইদিকে আমার নুডলসটাও রান্না শেষ। আমি চিকেনটার জন্য আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা ভাবটা দূর হলে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি এখানে অন্যান্য যে মশলাগুলো ছিল সেটা দিয়ে দেবো। যেমন ধনিয়া, হালকা একটু জিরে, লবণ দিয়ে দিব। আর এটা হচ্ছে একটি স্পেশাল মসলা, রোস্টের মসলা এটা। দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব মসলা। ঝালের জন্য কিন্তু একটা কাঁচামরিচ আমি ভেঙে এটাকে ২ ভাগ করে দিয়ে দেই। আর রোস্টের রান্নাটায় আমি লিকুইড দুধটাই ব্যবহার করি। একেবারে খাঁটি গরুর দুধ, ১ বালতি গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। এটা হচ্ছে আমার নতুন রান্নাঘরের সেটআপ। এই রান্নাঘরটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবকিছুই রান্না শেষ। আমার এই মিনি কিচেনটাতে আজকে আমি ঈদ উপলক্ষে প্রায় ৮ পদের রান্না-বান্না শেষ করি। আর সবগুলো খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আপনারাও খেতে চাইলে চলে আসুন আমার এই মিনি রান্নাঘরে। ভিডিওটা যদিও ঈদ উপলক্ষে করা, কিন্তু ওই ব্যস্ততার কারণে আপলোড দিতে অনেক দেরি হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত।